সিলেট সবসময়ই বঞ্চিত। ব্রিটিশ আমলে সিলেটের করিমগঞ্জ জেলা ভারতের অংশ করা হয়েছে। এরপর পাকিস্তান আমল ও বাংলাদেশেও সিলেটের উন্নয়ন হয়নি। তেল, গ্যাস ও পাথর সম্পদে সমৃদ্ধ সিলেটকে সঠিক ব্যবস্থাপনায় সমৃদ্ধ অঞ্চলে পরিণত করতে হবে। জুলাই আন্দোলনে সিলেটের ভূমিকা ছিল অপরিসীম। সিলেট হবে এনসিপির একটি শক্তিশালী দুর্গ, মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ধরেই সিলেট বাংলাদেশের ইতিহাসকে ধারণ করে আছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম এবং আমাদের জুলাই গণঅভ্যুত্থান, সিলেট লড়াই করেছে বুক চিতিয়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে। এদেশের জনগণের মুক্তির লড়াইয়ে সিলেট ছিল অগ্রগামী। এই বাংলাদেশের পূর্বাঞ্চলে সিলেট ছিল অন্যতম কেন্দ্রভূমি। আমরা যারাই এই সিলেট অঞ্চলের মানুষ পূর্ববঙ্গের সাথে থাকার জন্য রায় দিয়েছিল, কিন্তু আমরা আমাদের পূর্ণ সিলেট পাইনি। করিমগঞ্জকে কেটে নেওয়া হয়েছিল, আসামের সাথে আমাদের সিলেটের বহু অংশকে জুড়ে দেওয়া হয়েছিল। এই পূর্ববঙ্গকে ঠকানো হয়েছে সেই ব্রিটিশ আমল থেকে, সেই পাকিস্তান আমলে এবং আওয়ামী লীগ আমলে। এই সিলেট অঞ্চলের মানুষকে, এই সিলেট অঞ্চলের গ্যাস, খনিজ, পাথর সব সম্পদ থেকে বারবার বঞ্চিত করা হয়েছে। শুক্রবার বিকেল 5টায় সিলেটের চৌহাট্টা থেকে পদযাত্রা শুরু করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। গরমের কারণে নির্ধারিত পদযাত্রার পথ কিছুটা সংক্ষিপ্ত করে পুনরায় চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পথসভায় এই বক্তব্য প্রদান করেন তিনি আরো বলেন, বিচার সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনে 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সবাইকে সমবেত হওয়ার। সেখান থেকেই জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র নিশ্চিত করা হবে। বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, এনসিপি বিএনপি বিরোধী বলে যে প্রচার করা হচ্ছে তা ঠিক নয়। তবে বাংলাদেশে চাঁদাবাজি, সিন্ডিকেট, টেন্ডারবাজি, কোনো সন্ত্রাসী কার্যকলাপ চলতে দেওয়া হবে না। সিলেটের চা বাগানের শ্রমিক মায়েরা মানবেতর জীবনযাপন করছে। চা বাগানের লাভ শুধু মালিক নয়, শ্রমিকদের দেওয়ার ব্যবস্থা করবে জাতীয় নাগরিক পার্টি। নিজের বক্তব্যে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের দেশে এখনো ফেসিবাদীরা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, কিন্তু তারা জানে না ফেসিবাদীরা আর বাংলাদেশের মাটিতে কোনো গাঁটি করতে পারবে না। ফেসিবাদী আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা লেখক হয়েছে, যারা আওয়ামী লীগ আমলে মিডিয়া খুলেছে, তাদের দিকে বিশেষভাবে নজর রাখতে হবে বলেও তিনি মন্তব্য করেন। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের সঞ্চালনায় পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক অনিক রায়, যুগ্ম আহ্বায়ক এহতেসামুল হক, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, কেন্দ্রীয় সমন্বয়ক গুলাম মর্তুজা, সেলিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মোহাম্মদ ফারুক মিয়া, এনআরডি টিভি।